সাবেক এনবিআর কর্মকর্তা মতুরের ফ্ল্যাট জমি জব্দের নির্দেশ, বিদেশে অর্থ পাচারের অভিযোগ। টানা কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয় অচল অবস্থা, ওবায়দুল কাদেরের সাথে আলোচনা স্থগিত। শ্রম আইন লঙ্ঘনের মামলায় বাড়ল ইউনূসের জামিনের মেয়াদ, সংক্ষুব্ধ হলে হাইকোর্টে যাওয়ার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের ৪টি ফ্ল্যাট ও ১১৯% জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। পরে দুদকের আইনজীবী জানান, মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। আহমদ বাবুর প্রতিবেদন। গেল কোরবানির ঈদের আগে ১২ লাখ টাকায় ছাগল কেনে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। এখন পর্যন্ত মতিউর ও তার পরিবারের মালিকানায় থাকা ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ২টি শিল্প প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। এছাড়া মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে বিদেশে হুন্ডি করে টাকা পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রায় ৯ একর জমি ফ্ল্যাট জব্দের আবেদন করে দুদক। আদালত আবেদন মঞ্জুর করে জব্দের আদেশ দেন। বহুল আলোচিত ছাগলকাণ্ডের যে মতিউর রহমান ৮৬৬ ডেসিমেল জায়গা এবং জিগাতলা ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, এছাড়াও বসুন্ধরা এলাকায় আবাসিক এলাকায় আরও 3টি ফ্ল্যাটের ক্রোক করার আবেদন করা হয়েছিল এবং সেটি আমরা বিজ্ঞ আদালতে প্লেস করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেটি ক্রোকাদেশ জারি করেছেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিলেটের কাস্টম কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের টানা কর্মবিরতির ৪র্থ দিন চলছে। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আন্দোলনরত শিক্ষকদের আলোচনা স্থগিত করা হয়েছে। শিক্ষকরা বলছেন, আলোচনা চললে বিষয়টি শুরু না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। মাহমুদ হাসানের প্রতিবেদন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন। দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে অবস্থান নেন শিক্ষকরা, আর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। ফলে সকাল থেকেই সব ধরনের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকে। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশে এই টারশারি শিক্ষাকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করেছেন, সেটার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম। এটা সব জায়গাতে লেখা আছে, 2010 সালে শিক্ষা দিতে লেখা আছে যে এদের আলাদা মর্যাদা দিতে হবে আমাদেরকে, সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তা না করে ওনার ধ্বংস করতে চাচ্ছেন। আমাদের স্পষ্ট, গতকাল আমরা মিটিং করেছি, সারা বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি ওখানে ছিলেন, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে। জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু সেই বৈঠকটি হঠাৎ করে আমরা সকাল 10টায় আমরা জানতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশেষ পদ্মা সেতু সংক্রান্ত জরুরি বৈঠক আছে, সেই কারণে আজকে স্থগিত করা হলো। অচিরেই আমাদেরকে সে ব্যাপারে জানানো হবে কবে বৈঠকটি হবে। শিক্ষকদের এই কর্মবিরতি সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে। এতে অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীরা। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 14 আগস্ট পর্যন্ত জামিনে থাকবেন ডক্টর ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।
স্থায়ী জামিন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আসামিদের আইনজীবী। অন্যদিকে মামলায় সংক্ষুব্ধ হলে হাইকোর্টে যাওয়ার পরামর্শ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবীর। জামিন পাওয়ার পর ডক্টর ইউনূস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনার কিছু নেই। মোহাম্মদ কবিরের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘন মামলায় সাজাপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জন স্থায়ী জামিন চেয়ে হাজির হন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে। উভয় পক্ষের শুনানির পর ডক্টর ইউনূস সহ 4 জনকে 14 আগস্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আওয়াল। আদালত থেকে বের হয়ে ডক্টর ইউনূস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। প্রশ্নের উত্তরে বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার কিছু নেই। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। তার কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। স্থায়ী জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। কোর্টেরও ইচ্ছা আছে, কিন্তু সরকার পক্ষ বললেন যে না, ওনাদেরকে টিল পর্যন্ত দেওয়া। এই যে আবেদনটা, এটা কিচ্ছু না, এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না এবং হয়রানি ছাড়া কিছু না। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী বলছেন, আইনি প্রক্রিয়ায় সবকিছু চলছে। ধার্য তারিখ পর্যন্ত ওনার জামিন দেওয়া ঠিক না। অ্যাপিলেট কোর্ট ইলিগেলি করছে, খোরশেদ সাহেব প্রেসার দিচ্ছে। এই কথাগুলি গিয়ে হাইকোর্টে বলুক। হাইকোর্টে যদি উনি আদেশ পায় আমরা খুশি, আমরা আমাদের কথা বলবো, কন্টেস্ট করব। এই মামলায় গত 1 জানুয়ারি ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দেন ঢাকার 3য় শ্রম আদালত। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাবনার ঈশ্বরদীতে নিয়ন্ত্রণ হারালো প্রাইভেট কার, বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে 5 জনের প্রাণহানি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 2 দিনের সফরে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যার আগমন উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। 4টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেবেন। পরে সেখান থেকে যাবেন টুঙ্গিপাড়ায়। সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শনিবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বঙ্গবন্ধু কন্যা। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের হাইকোর্টের রায় আপাতত বহাল থাকছে। সেই সাথে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ আদেশ দেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। নবম গ্রেড ও 10ম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে সরকার পরিপত্র জারি করে। 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র চ্যালেঞ্জ করে 2021 সালে রিট দায়ের করেন ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। সবার সমান যোগ্যতা নিয়ে এবং একই প্রশ্নে অভিন্ন প্রশ্নে প্রিলি রিটেন ভাইভা পাস করে কিন্তু কোটা প্রয়োগ করা হয়, তাহলে আমরা কিভাবে অমেধাবী? একই বছরের 7 ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের 5 জুন কোটা পুনর্বহালের রায় দেন হাইকোর্ট। যা হবে তার 80% মধ্যে। পরে রাষ্ট্রপক্ষ রায় স্থগিত চেয়ে আপিল আবেদন করেন। চেম্বার আদালত গত 9 জুন আবেদনটি শুনানির জন্য 4 জুলাই নিয়মিত বেঞ্চে পাঠান। বৃহস্পতিবার সময়ের প্রার্থনা জানান আইনজীবী। সময় চেয়েছিলাম, অপরদিকে খুব চাপ সৃষ্টি করতেছিল বলে আজকে শুনানির জন্য জায়গা কোর্ট পরবর্তী শুনে সে বলেছে না, এটা এত তড়িঘড়ি কি আছে, অ্যাট দ্য সেম টাইম যেভাবে আছে সেভাবেই থাক না, যে চেম্বার যদি যে অর্ডার সে অর্ডার এখনো বহাল আছে
নেক্সট যে পর্যন্ত শুনানি না হবে সে পর্যন্ত এভাবে বলবৎ থাকবে। শুনানিতে স্ট্যাটাস কোচে অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন বলেন, আগে কোটা ছিল, 2018 সালে কোটা পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করা হয়। এটি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। তখন আদালত নিয়মিত আপিলের নির্দেশ দেন। কোর্ট একটা পর্যায়ে বলেছে আদার সাইডকে, বলে বাহিরে যে সমস্ত মুভমেন্ট বা আন্দোলন যেটা চলছে এটা কি দরকার, এটা কেন করছে? তখন অ্যাটর্নি জেনারেল বলেছে বলে না, আসলে এটার সাথে আমাদের সাথে কোনো নেক্সাস নাই, কিন্তু এটা আর্জেন্ট একটা ইস্যু। এই ইস্যুটা না সেটেল না হওয়ার কারণে আসলে সরকারিভাবে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগ পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগে 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষণ করা হতো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ছিল 30%, নারী 10%, জেলা 10, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5 এবং প্রতিবন্ধী কোটা ছিল 1%। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন 5 জন। রাত 9টার দিকে উপজেলার পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিলের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহত 4 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিচ্ছে আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দেশে ফিরল টি-20 বিশ্বকাপ। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের ফ্ল্যাট জমি জব্দের নির্দেশ, বিদেশে অর্থ পাচারের অভিযোগ। টানা কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, ওবায়দুল কাদেরের সাথে আলোচনা স্থগিত। শ্রম আইন লঙ্ঘনের মামলায় বাড়ল ইউনূসের জামিনের মেয়াদ, সংক্ষুব্ধ হলে হাইকোর্টে যাওয়ার পরামর্শ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21-24/9। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।